ভোটের জন্য এখানে আইওয়াস এখানে রাজনীতি চলছে। রাজনীতি করতে দিব না, দিচ্ছি না। রাজনীতি করতে দিচ্ছি না, দেব না। মানুষ আপনাকে 25 বছর অনেক করেছেন, 25 বছর, কিন্তু আমরা বলার সুযোগ পাইনি। আজ কেন হচ্ছে? 13ই মার্চ কেন হচ্ছে বলুন? 13ই মার্চ কেন হচ্ছে বলুন এবার আপনি। না না দাদা, 5 বছর কেন? আপনি তো 5 বছর আগে জিতেছেন 19 সালে, এতদিন আসেননি কেন? 5 বছর আমার টাকা খরচা করতে দেওয়া হয়। তাহলে আপনি সেই কাজটা করছেন কেন? সেই দায়িত্ব নিচ্ছেন। লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে, আর সেই আবহে রাজনীতির মঞ্চ জুড়ে দাবি পাল্টা দাবির দাপটে সরগরম বহরমপুর। বুধবার সকালে সাংসদ তহবিল খরচ করে পানীয় জলের প্রকল্প বসাতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তাকে শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান। পরে তিনি অবশ্য দাবি করেন, সেখানটায় পচা জলের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তার মধ্যে একটা কল বসিয়ে দিয়েছে। ওখানকার লোক বলছে কলের জলের দুর্গন্ধ আসছে। তা আমি ওখানটায় সংসদ তহবিল থেকে একটা কল বসানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। টাটা কোম্পানির কাছ থেকে একটা মডেল নিয়ে এসেছি আমি। সেই মডেল অনুযায়ী 80টা জায়গায় বসানো হয়ে গেছে আমার। সেই জলকে লোক বল তারিফ করছে, প্রশংসা করছে। আমি সেই বস্তিবাসীদের কথা ভেবে এখানে কয়েকটা বস্তিতে এই পানীয় জলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এর আগে ডিএম এর মুখে কখনো নো অবজেকশন সার্টিফিকেটের কথা শুনিনি, এনওসির কথা শুনিনি। 80টা কল বসে গেল, কোনো এনওসির গল্প হলো না। এখন এনওসি নিতে হবে। কিসের এনওসি? ভারতবর্ষের পার্লামেন্টের সাংসদ হিসাবে সাংসদ তহবিলের টাকা আমার প্রাপ্য, সেই টাকা বাংলায় খরচা করতে দেওয়া হয়নি আমাকে। রিসেন্ট একটা অর্ডার বেরিয়েছে, সেই অর্ডারে এমপি যেটা যেটা চাইবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেটা করতে হবে। কয়েক মাস আগে এই অর্ডারটা বেরিয়েছে। আমি সেই অর্ডারের সুযোগ নিয়ে এতদিন যে টাকাটা খরচা করতে দেওয়া হয়নি আমাকে, যেহেতু এমপির টাকা ফেরত হয় না, সে টাকাটা এমপির নামে জমা থাকে। সেই আমি এমপি থাকলে থাকি বা অন্য কেউ এমপি থাকুক, এমপি নামে টাকাটা জমা থাকে। সেই টাকাটা খরচা করার জন্য সুযোগ যখনই পেয়েছি আমি, এই সুযোগ আমি 2-3 মাস আগে পেয়েছি। সেই সুযোগের সদ্ব্যবহার করে তাড়াতাড়ি করে আমি প্রথমে টার্গেট নিলাম জল, দ্বিতীয় আলো। রাস্তাঘাট তো পঞ্চায়েত করে, তাই রাস্তাঘাটের পরিকল্পনা আমার ছিল। তার পাশাপাশি আমি মেন যে টার্গেট নিলাম সেটা স্কুলে স্কুলে স্মার্ট ক্লাস। 1, পানীয় জল সৌর পরিচালিত, সৌরশক্তি পরিচালিত, আয়রন এবং আর্সেনিক মুক্ত পানীয় জল। 3 নম্বর সৌর বিদ্যুৎ, সৌর আলো। সেখানে হাইমাস্ট আছে, স্ট্যান্ড একটা একটা করে পোস্টে আলো আছে। ডিএম এখানকার প্রথমে নিয়ম মেনে চলল। দিল্লির তৈরি করা যে নিয়ম, প্রশাসনের সেখানকার মন্ত্রীর তৈরি করা যে নিয়ম, সেই নিয়ম মেনে ডিএম কিছুদিন চললেও আমিও তার প্রশংসা করলাম। হতাশাকেও তারা আমাকে পারমিশন দিল, টেন্ডার করালো, 48 লক্ষ টাকার কাজ হতাশাকোতে করার ব্যবস্থা করলো। আমি ধন্যবাদ জানলাম। তারপরে তৃণমূলের চাপ চলে এসে তার উপরে, এখন সে বলছে আর আমি স্যাংশন দিতে পারবো না। এখানটাই টাকা চাইছে কিসের জন্য জানেন? এই যে সুইমিং পুল, এই সুইমিং পুল আমাকে যে 65 লাখ টাকা চাইছে। কেন? মমতা ব্যানার্জির ইচ্ছা এখানে একটা সুইমিং পুল আছে, সেটাকে আরো আধুনিক করাবে। যাই না দিদির বহরমপুরে চান্দানে কোনো অসুবিধা হয় কিনা। ডিএম বলছে মুখ্যমন্ত্রীর ইচ্ছা এই সুইমিং পুলে আপনি 65 লাখ টাকা খরচ করবেন। তাহলে সুইমিং পুলে কে চান করবে? তার থেকে এই টাকা দিয়ে গরিব মানুষকে আমি শুদ্ধ পানীয় জল দিব, আর্সেনিক মুক্ত পানীয় জল দেব। দিদির যদি চানের কোনো অসুবিধা হয়, দিদির যদি সত্যি সুইমিং পুলে কোনো দরকার থাকে, তাহলে বাংলার এত ভাই বোন দিদি একটা সুইমিং পুল দিদি যেন করে দেবেই, জেলায় জেলায় ঘরে ঘরে করে দেবে, এত টাকা তাদের। অত দিদির সুইমিং পুলের কোনো অসুবিধা নেই। ডিএম যখনই দেখলো আমি সুইমিং পুলের টাকা দিচ্ছি না, তখনই নতুন নতুন আইনের ব্যাখ্যা করে আমার কাজগুলোকে আটকে দেওয়ার চেষ্টা। তারই সময় আমি গেছিলাম সেখানকার বস্তিবাসীদের ডাকে। তারা বলছে দাদা আমাদের এখানে কল বসান, আমরা এই জল খেতে পাচ্ছি না, এখানকার দাঁড়িয়ে দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না সেখানটায়, একবার কি দেখুন আপনারা। তার মধ্যে হঠাৎ দেখছি 3-4টে কোথায় তৃণমূলের চোটটা পরে চলে এসছে, এটা স্লোগান দিচ্ছে অধীর চৌধুরী গো ব্যাক। তাহলে বেশ তোমাদের বক্তব্যটা কি তাও তারা বলছে না, সে কি দিচ্ছে
পুতুলকে যেমন শিখিয়ে দিচ্ছে, পুতুল তেমন গান নাচছে, বড় দুর্ভাগ্য। আমার প্রত্যেক জায়গায় যাওয়ার অধিকার আছে। আবার বলে রাখছি, পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় অবশ্য মানুষের এই বিক্ষোভকে বিক্ষোভ বলতে দেখানো নারাজ। হয়নি, মানুষ তার কথা বলেছে। প্রথমত হচ্ছে মানুষ তার কথা বলেছে। কেন কথা বলার কারণগুলো তো খুব সঙ্গত। প্রথমত জানতে হবে যে তিনি 5 বছর ধরে এমপি হয়ে আছেন, করোনার সময় গেছে বা তারপরেও 20 সালের পর থেকে আপনার 24 সাল, তার কোনো তোমার দেখা নাই রে তোমার দেখা নাই, এই যে শিলাজিতের যে গানটা তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। এবং সেখানে তিনি 80টা জলের পাম্প বহরমপুরেই শুধু ইনস্টলেশন করছে, যে পাম্পগুলোর মধ্যে আপনার বড় দুর্নীতি লুকিয়ে আছে। আগেও বলেছি, এখনো বলেছি যে তার এমপি ল্যাডের টাকা 13 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা কনস্ট্রাকশনে দিয়েছে। সোলার লাইট এবং আপনার জলের পাম্পে আপনার প্রায় 10 কোটি টাকার মতো খরচা করেছে। সোলার লাইট এবং জলের কাজে আপনার প্রয়োজন কি আছে, এটা একটা ব্যাপার। এবং সেখানে তার ইচ্ছা মতো যে কাজ করতে পারে, নিশ্চয়ই কাজ করতে পারে, এবং সেই কাজগুলো ভেটেড নয়, সেই কাজগুলো অথরাইজেশনে ভেটেড নয়, সেই কাজগুলো আপনার মানুষের কাজে আসছে না। কাজগুলো থেকে ব্যবসা করা হচ্ছে তার এনজিও দিয়ে, তার জলের বড় ব্যবসা আছে, ব্যবসা করা হচ্ছে। তো তার এমপিএলের টাকাটা তিনি ব্যবসা করছেন। এবং পাশাপাশি আর একটা জায়গা যেটা আছে, সে ব্যবসাপাতি করুক, কিন্তু তার মধ্যে তো আইনগত থাকবে। কারণ তিনি আইনসভার সংসদ, তিনি জানেন না যে সাবমার্সিবল পাম্প ইজ strictly prohibited, explicitly strictly prohibited by law as Green Tribunal and West Bengal Central Groundwater Board in the year of 2005, অর্থাৎ 2005 সাল থেকে আপনার মানে জলের যে স্তর পশ্চিমবঙ্গে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের যে রিপোর্ট আছে তাতে সাবমার্সিবল পাম্প বসানো যায় না। উনি 80টা জায়গায় সাবমার্সিবল পাম্প বসাচ্ছেন। এদিকে সিপিএমকে নিয়ে জলভূমি রক্ষা, সিপিএম কই এই সময় যে জলস্তর নেমে যাচ্ছে, জলভূমি রক্ষা কমিটি ভরাট হচ্ছে, তাহলে পরে তিনি তো করছেন না।